টিপ টিপ করে অঝরে বৃষ্টি পড়ছে সারাদিন সারা রাত। আসসালামু আলাইকুম কাছের দূরের ভাই বোনেরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই বৃষ্টির দিনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কয়েকদিন প্রচুর গরম গিয়েছে আর গরমের পরপরই চলে আসছে বৃষ্টি। প্রচুর বৃষ্টি, সারা দিন রাত 24 ঘন্টায় অঝরে বৃষ্টি ঝরছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই যে টিনের ঘর দেখা যাচ্ছে, এই টিনের ঘরে যে ঝুমঝুম বৃষ্টির শব্দ হয়, ওটা কিন্তু আমার বেশ ভালো লাগে, অনেক ভালো লাগে। অনেকে হয়তো বলবেন কি গায়া ভূত গো, হ্যাঁ গায়া বলতে পারেন, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে ওই ঝুমঝুম বৃষ্টির শব্দ। টিনের ঘরে যে শব্দটা হয় আমার বেশ ভালো লাগে, অনেক ভালো লাগে, সেই ভালো লাগে কি আর বলবো। আর যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা গতকালকে একদম পানিতে ভরেছিল। এদের উঠান রুমের মধ্যে পানি চলে গিয়েছিল, তা আজ একটু কমই হয়েছে। চলে আসছি আমি অন্য বেলকুনিতে আমার গাছগুলো দেখার জন্য। এখন হচ্ছে বাজে 10টা, সকাল 10টা। ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে, উঠে আমি বৃষ্টিকে ক্যামেরা বন্দি করছি আর আমার গাছগুলো দেখতে আসলাম আর ক্যামেরা বন্দি করলাম। ও পাশে কিন্তু পানি এখনো আছে, আর এই যে পানি পড়ছে পড়ছে। এটা হচ্ছে আমার সিম গাছ লাগিয়েছি এই যে বস্তায় করে, বড় পাত্র পাচ্ছি না। আমি অনেক পাত্রই ফেলে দিয়ে আসছি আগের বাসায়, তো এখানে এসে বড় পাত্র নেই। শাশুড়ি একটা পাত্র দিয়েছিল, তো ওটা আমার পছন্দ হয়নি, আমি ওটা নেইনি। তাই মনে করলাম যে আচ্ছা, বস্তায় দেই মাটি দিয়ে, তারপর হচ্ছে আমি গাছ লাগাবো। তো এই যে শাশুড়ির কাছ থেকে সিমের বীজ এনে তারপর আমি গাছ লাগিয়েছি। তো মাশাল্লাহ আমার গাছ তো হয়েছে, 2টা গাছ হয়েছে। অনেকগুলো বীজ কিন্তু দিয়েছিলাম, কিন্তু 2টা চারা হয়েছে। আর এই যে আমার গাছগুলো দেখছি আর বৃষ্টির শব্দ আমার অনেক ভালো লাগতেছিল। তাই বেলকুনিতে এসে আমি বৃষ্টি দেখছি আর গাছ দেখছি, গাছের সাথে কথা বলছি। ওদের সাথে তেমন করে আমার দেখাশোনা হয় না, এখানে আসার পরের থেকেই আমার মেহমান আত্মীয় স্বজন আছেই, তাই রান্নাবান্না নিয়েই ব্যস্ত থাকতে হয়। ওদের আমি তেমন সময় দিতে পারি না। আমি কিন্তু গাছের সাথে প্রতিদিন একটু কাজ করব, দৌড়ে ওদের কাছে চলে আসি, এসে ওদের সাথে কথা বলে আমি হয়তো অনেকে বলবেন পাগল নাকি গাছের সাথে কি কথা বলে, কিন্তু আমি কিন্তু ওদের সাথে সবার সাথে আমি খুব কথা বলি। আমার মনের কষ্ট হোক আনন্দ হোক যাই হোক, আমি কারো কাছে না বলে কিন্তু এরাই কিন্তু আমার সঙ্গী, এদের সাথে কিন্তু আমি কথা বলি। কিন্তু অনেক দিন যাবৎ এই 1 মাস 30 তারিখে আমি আসছি, গত মাসে 30 তারিখে, আর এই যে 30 তারিখ গেল, আজ হয়তো 5 তারিখ। তো এই পর্যন্ত আমার ওদের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় না, একটু কোনোভাবে পানি দিয়েই চলে যেতে হয়। রান্নাবান্না, আত্মীয় স্বজন, খাবার দাবার এসব নিয়েই ব্যস্ত থাকি এই 1-1.5 মাস ধরে, তেমন সময় দেওয়া হয় না ওদের। তো বৃষ্টি হয়ে ভালোই হয়েছে, কারণ আমার আত্মীয় স্বজন আসতে পারছে না, আর যদিও আসছে 1-2 জন, এসেই চলে যাচ্ছে, তেমন ভাবে থাকা হচ্ছে না, ওরা থাকছে না। এর জন্য আমার গাছের সাথে একটু কথা বলা হচ্ছে, ওদের সাথে একটু দেখা হচ্ছে, ওদের কাছে এসে আমি একটু দাঁড়িয়ে থাকতে পারছি। এই যে ফুল ধরেছে আমার গাছ, ওখানে আমি এই গাছগুলো সব ছোট করে নিয়ে আসছি, ডাল টাল সব কেটে ফেলে দিয়েছিলাম, ছোট করে নিয়ে আসছি এখানে। আর আসার পরে যে প্রথম ফুল ধরেছে, তো আমার তেমন করে দেখাই হয় না, কি আর বলবো, খুবই খারাপ লাগে। তো কি আর করার, রাত্রেবেলা সময় পেলে একটু আসি, এসে ওদের সাথে একটু দেখা করি, ওইভাবে আর হয় না। এই যে মালবেরি ধরেছে, তো তেমন তো আর কথা বলা হয় না। তো এই বৃষ্টি হয়ে ভালোই হয়েছে, ওদের সাথে যে এসে আমি কথা বলতে পারছি, তারপর ওদের দেখাশোনা করছি, যাই হোক ভালো লাগছে। বৃষ্টি হয়ে বৃষ্টির শব্দও শুনতে পাচ্ছি, আর ওদের সাথে আমার দেখা হচ্ছে, অনেক সময় কাটাচ্ছি আমি ওদের সাথে, অনেক ভালো লাগছে। তো কে কে আমার মতো এভাবে গাছের সাথে কথা বলেন, গাছের সাথে সময় কাটান? আমি অন্য কারো অনেক আড্ডা দিই কিন্তু ভাবিদের সাথে, কিন্তু গাছের সাথে, গাছকেও আমি প্রচুর সময় দিই। ওদের কাছে এসে আমি দাঁড়িয়ে থাকি, গল্প করি, আমার কষ্টের কথা হোক আর আনন্দের কথা হোক, ওদের সাথে কিন্তু আমি শেয়ার করি। কারো কাছে তেমন না বললেও ওদের কাছে কিন্তু আমি বলবোই বলবো। হয়তো অনেকেই বলবেন পাগল নাকি, গাছের সাথে কি কষ্টের দুঃখের সুখের কথা বলে, কিন্তু আমি বলি, আমার অনেক ভালো লাগে ওদের সাথে কথা বলতে। তো কে কে এভাবে আমার মতো গাছের সাথে কথা বলেন প্লিজ বলবেন, আমাকে জানাবেন। আর এই যে এটা হচ্ছে হিন্দু বাড়ি নাকি আমি জানি না, এখানে হিন্দুরা হয়তো থাকে। সন্ধ্যার পরেই দেখি শব্দ হয়, যে পূজা করে নাকি। আর এই গাছটা বেশ ভালো লাগছে না, অনেক ভালো লাগে এই গাছটা,
অল্প একটু মাটি, কিন্তু গাছের গ্রোথ সেই সুন্দর হচ্ছে, অনেক সুন্দর লাগছে গাছটা। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি হচ্ছে প্রচুর, সাবধানে থাকবেন, যার যার জায়গায় ভালো থাকার চেষ্টা করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টসে জানাবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।